আজকে কিন্তু মুই লাউ হোক রান্নু তাই লাউ হোক আর আলু দিয়ে রান্নু তাই লাগে কিন্তু মুই এককালে পেস্ট কুচাইয়ে দিয়ে দিছি সোয়াবিন তেলে আর মুই ভালো করে পেস্টটা ভাজে লমু দিয়ে দেবো আদা আর রসুন বাটা তা আদা আর রসুন বাটা দিয়ে এককালে ভালো করে মশলাটা ভাজে লইছি এখন দিয়ে দিছি একটু পানি পানি দিছি আর মুই অন্য হলদি মরিচ দেবো তা দিয়ে দিছি হলদির গুঁড়া দিয়ে দিছি মরিচের গুঁড়া দিছি কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এককাল মশলাটা কষাই লইতে আসি কষাই হাইপের কিন্তু মুই এককাল আলু দিয়ে দিব আলু দিয়ে লাউ হোক রান্নলে খাইতে একসাথে ভালো লাগে তাই এর লাগে মুই এরকম করি আজকে রান্না মনে করলাম যে একাল মাছের মতো করে দিয়ে দিব তা দিয়ে এই তো মশলাটা কষাই এখন কিন্তু আমি একাল আলু দিয়ে দিছি আলুগুলো মুই স্যাপটা স্যাপটা করে কুটিয়ে লইছি এইরকম আলু দিলে ভালো লাগে তাই আমি আলুটা দিয়ে আলুটা ভালো করে কষাই লইছি কষাই এখন দিয়ে দিলাম কিন্তু পরিমাণ মতো পানি আর একটু পানি দিয়ে দিব কারণ একটু আলুটাও তো হেদ দইতে হইবে তাই এখন আল্লাহ মোর কিন্তু আলুর পানিটা হয়ে গেছে এখন পানিটা বলকাইবে হেইকালে কিন্তু মুই দিয়ে দিব হাক এখন দিয়ে দিলাম কয়টা কাঁচামরিচ কেটে কাঁচামরিচ দিলে একটু অন্যরকমের গ্রানা এর লেগে কিন্তু একাল খাইতে মন তার ভালো লাগে তো আমি কাঁচামরিচ দিয়ে দিছি এখন কিন্তু একাল বলকাইছে মুই কিন্তু হাক দিয়ে দিম এখন মুই এই তো লাউ হোক দিয়ে দিলাম লাউ হোক এরকম আস্তে আস্তে আলু দিয়ে রানলে এটা একটা অন্যরকমের স্বাদ আছে তাই এই তো মুই দিলাম লাউ হোক এটা কিন্তু বন্ধুরা মোর গাছের লাউ হোক তাই এই তো এখন মোর হাক দেওয়া শেষ এখন কিন্তু মোর হাকটা একাল হইয়াছে এই দেখেন কি সুন্দর হইছে দেখতে যেমন সুন্দর হয়েছিল বন্ধুরা খাইতে কিন্তু এইরকম ভালোই লাগছিল তাই এইরকমের গরম গরম ভাত আর এইরকমের গাছের টাটকা লাউ হোক খাইতে কিন্তু সেই মজা হয়েছে।